ওকে, আমাদের ক্যারেক্টার অ্যানিমেশনের এই টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম। এই পার্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে অ্যানিমেট দ্য ক্যারেক্টার ইউজিং মোশন ক্যাপচার ফাইলস, মানে বিভিন্ন মোশন ক্যাপচার ফাইলসগুলো ব্যবহার করে কীভাবে আমরা একটা অ্যানিমেশন স্টোরি বিল্ড আপ করতে পারি সেটা আমরা দেখব। এখানে যেমন আমি একটা মোশন ক্যাপচার ফাইল ইউজ করেছি, বাট আমরা চাইলে কিন্তু মাল্টিপল মোশন ক্যাপচার ফাইল ইউজ করতে পারি। এক্ষেত্রে এটা আমরা জানি যে আমাদের এই যে ক্যারেক্টারটা যার ভেতরে আমরা বাইপেট সেট করেছি, বাইপেটটাকে আমরা হাইড করে রেখেছি। আমরা যদি বাইপেটটাকে আনহাইড করি, বাইপেটটা দেখা যাচ্ছে। এবার আমরা জিওমেট্রিটাকে আপাতত হাইড করে রাখলাম, বাইরের জিওমেট্রি, কারণ এর মধ্যে আমরা আমাদের মোশনগুলো অ্যাপ্লাই করব। এবং এটা যদি আমাদের কোনো স্ক্রিপ্ট থাকে, যেহেতু এখানে এটা আপনারা একটা ফাইনাল প্রজেক্ট করবেন, এবং এক্ষেত্রে আপনাদেরকে যে মর্নিং এক্সারসাইজের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, আপনারা জানেন আপনারা কিন্তু মর্নিং এক্সারসাইজ এইটার এই হেডিংসে, মানে এই টপিক্সের উপর আপনারা কাজ করবেন। এবং একটা ক্যারেক্টার সে সকালবেলা উঠে যে এক্সারসাইজগুলো করবে, সেই এক্সারসাইজগুলো আপনারা কিন্তু শো করবেন আপনাদের এই অ্যানিমেশন ক্লিপে, রাইট? তো আমি এখানে আমি ওইটা সরাসরি সেই মর্নিং এক্সারসাইজের সেই এক্সারসাইজ ক্লিপগুলো আমি ইউজ করব না, বাট আমি অন্য ক্লিপগুলো কিভাবে জয়েন করতে হয়, এক্সারসাইজ ক্লিপগুলো দিয়ে তো আপনারা কাজটা করবেন, আমি অন্য ক্লিপগুলো দিয়ে কীভাবে জয়েন করতে হয় একটার সাথে একটা অ্যাকর্ডিং টু ইউর স্ক্রিপ্ট অর স্টোরি বোর্ড, আমি সেটা দেখাবো। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই বাইপেটটা সিলেক্ট অবস্থায় মোশনে যাবেন। দেন এখান থেকে এই যে একটা আছে মোশন ফ্লো মোড, এই মোশন ফ্লো মোডটা কিন্তু অন করতে হবে। মোশন ফ্লো মোড যখন অন করবেন, তখন এখানে মোশন ফ্লো একটা অপশান আসবে, তার মধ্যে শো গ্রাফ। এই শো গ্রাফে যে দেখেন এই জায়গাটায়, এখানে কিন্তু আমরা এই যে ক্রিয়েট ক্লিপ একটা অপশান পেয়ে যাবেন। এই ক্রিয়েট ক্লিপে যদি ক্লিক করেন, অ্যান্ড দেন যদি আমরা এখানে এটা যখন এই ফাঁকা জায়গাটা আসবো, তখন এটা একটা ডাউনের মতো হবে। এখানে ক্লিক করলে পরে একটা ক্লিপ 1 তৈরি হলো। দেন এটা আপনাদের স্টোরি বোর্ডে কয়টা পার্ট আছে পরপর স্ক্রিপ্টে, সেই অনুযায়ী কিন্তু আপনারা ক্লিপগুলো তৈরি করবেন, পরপর ক্লিপগুলো নেবেন। ক্লিপ 1, ক্লিপ 2, ক্লিপ 3, ক্লিপ 4, ক্লিপ 5। ধরা যাক আমি এখানে 5টা ক্লিপ জয়েন করব। এবার আমি এখানে এই সিলেকশন টুলটা নিলাম, এটা হচ্ছে ক্লিপ 1। তো এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ব্রাউজ করবেন, এবং আমি আপনাদেরকে এই যে ফুড স্টেপ এই মোশন বিপ ফাইলগুলো প্রোভাইড করেছি, এটা আপনারা জানেন, এটা এর আগেই দিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা এটা সার্চ করেও বিপ ফাইল বা ভিশন ফাইল, বিপ ফাইলগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। এগুলো সব বিপ এক্সটেনশনে, এটা সার্চ দিলে পাবেন। তো এখানে এই বিপ ফাইল, এটা অন্যান্য বিভিন্ন সফটওয়্যার মিক্সামো বা বিভিন্ন থেকে নিতে পারবেন। তবে আপনাদের এই প্রজেক্টটা কিন্তু এখানে প্রজেক্টের ক্যারেক্টার আর হচ্ছে যে এই মোশনটা, যে প্রসিডিউরটা আমি ফলো করতে বলছি, সেটা হচ্ছে 3D স্টুডিও ম্যাক্স হয়ে এভাবে কাজটা করতে হবে। আপনি মিক্সামোর থেকে কোনো সরাসরি কোনো ক্যারেক্টার নিয়ে ওইভাবে কাজ করলে কিন্তু আমাদের ফাইনাল প্রজেক্টটা সেভাবে গ্রহণযোগ্যতা পাবে না। ওকে, এটা আমি ইতিপূর্বে আপনাদের সাথে অনেকবার অফলাইনে আমি এই বিষয়গুলো আলোচনা করেছি, আপনারা ব্যাপারটা জানেন। ওকে, এখন আমি এখানে যেটা করতে যাচ্ছি, যে ধরেন এই যে ক্যারেক্টারটা আমি প্রথমে চাচ্ছি কি যে এই ক্যারেক্টারটা কোথাও থেকে হেঁটে আসবে, এরকম একটা কিছু। তাহলে এখানে ওয়াক লুপ বা ওয়াক স্টপ এই ধরনের কোনো একটা ফাইল আমি এখানে দিলাম। দেন এটা হচ্ছে ওকে, এটা ওকে করলাম। দেন এখানে ওয়াক স্টপ একটা অপশন আসলো। দেন সেকেন্ড ক্লিপে আমি আরেকটা যে হেঁটে আসার পরে সে হয়তো জাম্প করবে বা এরকম কিছু, এটা আসার পরে এটা ব্রড জাম্প, আমি একটা জাম্প একটা অপশন অ্যাড করলাম। ওকে, দেন এটা জাম্প এটা অ্যাড করলাম এই সেকেন্ড ক্লিপে। দেন এটা থার্ড যে ক্লিপ, থার্ড ক্লিপের মধ্যে আমি এখানে ব্রাউজ করে অন্য আরেকটা অপশন যদি নিয়ে আসি, যে এখানে আছে ব্যাক ফ্লিপ অর ব্যাক কিক, ব্যালেট, ড্যান্স, ব্যানানা। আচ্ছা, ওকে, ধরেন এটার মধ্যে ব্যাক ফ্লিপ নিয়ে আসা যায়। এটা একটা আমি মার্শাল আর্টের ব্যাক ফ্লিপ এটা নিয়ে আসলাম। ওকে, দেন 4 নাম্বার ক্লিপে এখানে অন্য আরেকটা আমি র্যান্ডমলি নিচ্ছি, এটা কোনো কিছু ওইভাবে ঠিক করে না যে এটার পর এটা, আমি জাস্ট র্যান্ডম। এটা এটা একটা ড্যান্স আছে, এটা ছোট বাচ্চার যে ড্যান্স, সেই ড্যান্সটা এটাতে আছে, এটা নিয়ে আসলাম। ওকে, এটা বেশ বড় একটা ফাইল। দেন আবার এখানে ব্রাউজ করে এটা কি দেওয়া যায়, এখানে বীজ বো, আচ্ছা বো। ওকে,
এই তো মোট 5টা ক্লিপ। এখন এই ক্লিপগুলোকে জয়েন করে, এটা ভেরি সিম্পল কাজ, খুবই সহজ। এখন দেখেন এখানে এই যে স্ক্রিপ্ট, আমরা যেহেতু একটা স্ক্রিপ্ট ডিফাইন করতে যাচ্ছি, সো ডিফাইন স্ক্রিপ্ট এই বাটনে ক্লিক করে আপনি প্রথমে ওয়াক স্টপ এটাতে ক্লিক করবেন, দেন এটা স্ক্রিপ্টটা নিয়ে নিল, দেন ব্রড জাম্প, তারপরে কি করবে ব্যাক ফ্লিপ করবে, তারপরে চাচা ড্যান্সটা করবে, তারপরে বো। চাইলে আবার আমরা অন্য দিকেও যেতে পারি, আরও এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, এভাবে যদি আমরা চাই যে এটা বো করার পরে সে আবার একটা জাম্প দিবে, ওকে, তারপরে আবার বো করবে, ওকে, এভাবে দেখেন অলরেডি 900 ফ্রেম কিন্তু একটা অ্যানিমেশন সে তৈরি করে ফেলেছে। এবার আমরা যদি এটা শুরু থেকে দেখি, দেখেন কত সহজেই আমরা কিন্তু এই পুরো স্ক্রিপ্টটা তৈরি করে ফেললাম। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখব যে সে প্রথমে আসলো, দেন আসার পরে সে জাম্প দিবে, সে জাম্প দিচ্ছে। হ্যাঁ, একটু ট্রানজিশন প্রবলেম আছে, আমরা এগুলোই করবো। সে চাচা ডান্স করছে, ডান্সের পরে সে বো করলো, বো করার পরে আবার সে এটার পর বোধহয় আবার জাম্প আছে না, হ্যাঁ রাইট, আবার একটা জাম্প আছে, জাম্প দিচ্ছে, জাম্প দেওয়ার পরে আবার মনে হয় সে বো করবে, ইয়েস। হ্যাঁ, আমরা যা যা চেয়েছি সে কিন্তু সেভাবেই কাজ করেছে। তবে এখানে দু একটা জায়গায় তার একটু যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, যে প্রথমে যেমন তার একটু ট্রানজিশনাল সমস্যা, যে একটা মোশন থেকে হেঁটে আসার পরে সে যখন জাম্প করছে, জাম্পের পরে বোধহয় তার ট্রানজিশনে এখানে দেখেন একটা সমস্যা তৈরি হয়েছে। তাই এটাকে আমরা সলভ করার জন্য এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা ট্রানজিশন অ্যাডজাস্ট করার জন্য অপটিমাইজ সিলেকশন ট্রানজিশন, এটা আমরা একটা প্রিফার্ড ট্রানজিশন লেংথ 10 আছে, এটাকে আমরা 20 বা 30 করতে পারি একটার পর আরেকটাতে যাওয়ার জন্যে। দেন আমরা ওকে করলাম। এবার আমরা যদি এটা প্লে করি তাহলে দেখা যাচ্ছে যে এখন কিন্তু মোশনগুলো একদম ঠিকঠাক মতো একটার পর একটা হচ্ছে। হ্যাঁ, এই ব্যাক ফ্লিপটা আসলে তখন মিস হয়ে গেছিলো, এটা ট্রানজিশনের কারণে, যেহেতু একটার পর একটা মোশনের পরে আরেকটা মোশনের জন্য কোনো সময় দেওয়া হয় নাই, তখন এটা ওভারল্যাপিং হয়ে গেছিলো। বাট এখন দেখা যাচ্ছে যে এটা ঠিকঠাক মতোই ব্যাপারটা হচ্ছে। তো এভাবে ট্রানজিশন অ্যাডজাস্ট করার মাধ্যমে কিন্তু আমরা পুরো বিষয়টা সেট করতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে এই বোনসটা হাইড করে দিয়ে যদি জিওমেট্রিটা অন করি অ্যান্ড দেন আমরা যদি দেখি যে পুরো মোশনটা কিভাবে কাজ করছে, তো দেখা যাচ্ছে যে এটা আসলো, আসার পরে দেন জাম্প করছে, জাম্প করলো, দেন ব্যাক ফ্লিপ করলো, দেন ডান্স করলো, একদম। আমার মনে হয় যে এখন আপনাদের এই প্রজেক্টটা করতে আর কোনো সমস্যাই হবে না, কারণ এখানে আমি অনেক স্ট্রেসিং মুভমেন্টগুলো নিয়েছি যেন এই বডিটা বেশি পরিমাণে স্ট্রেস হয়। এখানে সামান্য কিছু যে মুভমেন্টে কিছু আপনারা হয়তো ভাই দেখে থাকতে পারেন। আমি যে মোশন ক্যাপচার ফাইলগুলো ব্যবহার করেছি, এই মোশন ক্যাপচার ফাইলগুলো অনেক পুরানো, প্রায় 25 ইয়ার্স বা আরও বেশি সময় আগের। সো আপনারা নতুন যদি কোনো মোশন ক্যাপচার ফাইল নিতে পারেন সেটা আরও ভালো হবে। আর মোশন ক্যাপচার ফাইল ইউজ করার পর এটাকে কিভাবে আর একটু এডিট করা যায়, আমি এগুলো কিন্তু অফলাইন ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটাকে কিভাবে এডিট করতে হয়। তা আপনারা যদি প্রয়োজন মনে করেন কোনো ক্ষেত্রে এডিট করে নিয়ে সেই মোশনগুলো ইউজ করতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় যদি আপনারা ভালো মোশন এখানে কালেক্ট করতে পারেন আপনাদের অ্যাকর্ডিং টু ইউর প্রজেক্ট। আপনাদের প্রজেক্ট কিন্তু হচ্ছে যে মর্নিং এক্সারসাইজ, তো সেই মর্নিং এক্সারসাইজের জন্য যদি এরকম ভালো মোশন ক্যাপচার ফাইল আপনারা অন্য কোনো ফাইল, আমি যে ফাইলগুলো আপনাদের প্রোভাইড করেছি তার বাইরে যদি অন্য কোনো ভালো আরও বিপ ফাইল আপনারা কালেক্ট করতে পারেন, সেটা দিয়েও আপনারা করতে পারেন। তবে আমি আবারও বলছি যে এটা কিন্তু মিক্সামো থেকে কোনো ক্যারেক্টার নিয়ে অ্যানিমেট করে দিলে হবে না, এই কাজটা করতে হবে। এখানে আমি যে ওয়ার্কিং প্রসিডিউরটা দেখালাম এভাবে, অর্থাৎ আপনি একটা ক্যারেক্টার হয় ডাউনলোড করবেন, ডাউনলোড করলে সেটা উল্লেখ করতে হবে, হয় ডাউনলোড করবেন। আদারওয়াইজ আপনি যদি কোনো ক্যারেক্টার বিল্ড করতে পারেন তো সেটা হচ্ছে সবচেয়ে ভালো। যে একটা লো পলি ক্যারেক্টার নিয়ে করলেও কোনো আপত্তি নেই, কার্টুনিস্টিক হলেও কোনো আপত্তি নেই। এরকম কোনো একটা ক্যারেক্টার নিয়ে সেই ক্যারেক্টারের ভেতর আপনারা বাইপেড সেট করবেন, বাইপেড সেট করে তারপরে এই যে এই মোশন এভাবে অ্যাকর্ডিং টু ইট স্ক্রিপ্ট অ্যান্ড স্টোরি বোর্ড এভাবে মোশনগুলো জয়েন করবেন। জয়েন করার পর তারপরে এটাকে আপনারা এক্সপোর্ট করে নিয়ে যাবেন আনরিয়াল ইঞ্জিনে। তা আমাদের এই টিউটোরিয়ালের থার্ড পার্টে আমরা দেখব যে এটাকে কি করে আমরা আনরিয়াল ইঞ্জিনে এই পুরো মোশনটা নিয়ে যেতে পারি।
এবং আনরিয়াল ইঞ্জিনে নেওয়ার পরে আপনাদের আউটপুটটা কিন্তু বের করবেন আনরিয়াল ইঞ্জিন থেকে, কারণ আনরিয়াল ইঞ্জিনে আমরা এখানে যেহেতু রেন্ডারিংয়ের সময়টা আমাদের বেঁচে যাবে, রেন্ডারিংয়ে আমরা কুইক আউটপুটটা বের করতে পারবো এবং এনভায়রনমেন্টাল একটা সাপোর্ট পাবো, কারণ এখানে যে এনভায়রনমেন্ট আপনি গাছপালা প্লাস আদার্স যে ল্যান্ডের, এবং এটা তো অলরেডি আপনারা জানেন যে আনরিয়ালের এখানে এনভায়রনমেন্ট এবং লাইট রেন্ডারিং এটার বেশ একটা অ্যাডভান্টেজ আছে, আপনারা সেই অ্যাডভান্টেজটা নিতে পারবেন। সেখানে আপনাদের এই ক্যারেক্টারটা সেট করে আপনারা একটা আউটপুট বের করতে পারবেন।